মধ্যপ্রাচ্যের মানচিত্রে যুদ্ধ নতুন কিছু নয়, কিন্তু কখনো কখনো যুদ্ধ শুরু হয় কোনো গোলা ছোঁড়া ছাড়াই, শুধু একটি চুক্তির খবরে। তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান, এই তিনটি মুসলিম দেশ কি এবার একটি বৃহত্তর প্রতিরক্ষা জোটে যোগ দিতে চলেছে? যদি যায়, এর প্রভাব পড়বে শুধু মধ্যপ্রাচ্যে নয়, দক্ষিণ এশিয়া থেকে ইরান, এমনকি বিশ্ব রাজনীতিতেও। আজ আমরা বুঝব কি হচ্ছে, কেন হচ্ছে, আর এই জোট কার জন্যে কি বার্তা দিচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে আগে থেকেই একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি ছিল, তাতে এবার তুরস্ক যোগ দিতে চায়। মানে কি? মানে যদি তিন দেশ একটি জোটে আসে, এক দেশের উপরে হামলা হলে তিন দেশের নিরাপত্তা প্রশ্নে আঘাত হিসেবে বিবেচনা করা হবে। এটা কোনো সাধারণ সামরিক সহযোগিতা নয়, এটা হতে পারে নতুন একটি নিরাপত্তা ব্লক। সৌদি পাকিস্তান সম্পর্ক ভিত্তিটা কোথায়? সৌদি আরব এবং পাকিস্তানের সম্পর্ক অনেক পুরনো। সৌদি অর্থনৈতিক শক্তি, পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা অঘোষিত, কিন্তু সেটি গুরুত্বপূর্ণ। সৌদি আরব বহুদিন ধরেই নিজের নিরাপত্তায় পাকিস্তানের উপরে ভরসা করে এসেছে। পাকিস্তানি সেনারা সৌদিতে প্রশিক্ষণ দেয়, নিরাপত্তা সহযোগিতা চলে সেখানে নীরবে। এই সম্পর্কের উপর দাঁড়িয়েই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির একটি কাঠামো তৈরি করেছে দুই দেশ। তুরস্ক এতে কেন ঢুকতে চাইছে? প্রশ্নটা সেখানে। এরদোয়ানের তুরস্ক আর আগের মতো শুধু ন্যাটোর ভিতরে সীমাবদ্ধ থাকতে চায় না। তুরস্ক চায় মুসলিম বিশ্বে নেতৃত্ব দিতে, নিজস্ব প্রতিরক্ষা শিল্পের বাজার তৈরি করতে, আর মধ্যপ্রাচ্যে কৌশলগত প্রভাব খাটানোর একটা জায়গা তৈরি করা। সিরিয়া, লিবিয়া, কাতার সব জায়গায় তুরস্ক সামরিক এবং রাজনৈতিকভাবে সক্রিয় ভূমিকা নিচ্ছে। সৌদি আরবের সঙ্গে সম্পর্কও সাম্প্রতিক বছরগুলোতে আবার উষ্ণ হয়েছে তার। এই জোটে ঢুকতে পারলে তুরস্ক পাবে নতুন কৌশলগত গভীরতা। এই জোট আসলে কার বিরুদ্ধে? এখানেই আসল রাজনীতিটা। এই জোটের নাম উচ্চারিত না হলেও এর ছায়া পড়ছে কয়েকটি দেশের উপরে। দেশগুলো হলো ইরান, ইরান ঘনিষ্ঠ গোষ্ঠী এবং দেশ, আঞ্চলিক অস্থিরতা। সৌদি ইরান সম্পর্ক স্বাভাবিক হলেও পারস্পরিক অবিশ্বাস এখনও রয়ে গেছে। এই জোট মানে আমরা একা নই। আগেই বলেছি, এটা সরাসরি যুদ্ধের কোনো ঘোষণা নয়, কিন্তু স্পষ্ট ক্ষমতার বার্তা। এর প্রভাব আসলে কোথায় গিয়ে পড়বে? এই জোট বাস্তবে যদি হয়, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলাবে নিশ্চিতভাবে। পাকিস্তান আরও গভীরভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় ঢুকে পড়বে। তুরস্ক নতুন এক সামরিক রাজনৈতিক অক্ষ তৈরি করবে। ইরান এবং ইসরায়েল দুপক্ষই সতর্ক হবে। এটা ন্যাটো নয়, কিন্তু এটি আঞ্চলিক ন্যাটো টাইপ একটি সিগন্যাল। কিন্তু সব কি এত সহজ? না, সহজ নয়। এই জোট এখনো আনুষ্ঠানিকভাবে তৈরি হয়নি। কাগজে কলমে এটি এখনো চূড়ান্ত নয়। এর বাইরেও আছে সৌদি তুরস্ক পুরনো অবিশ্বাস, পাকিস্তানের অর্থনৈতিক দুর্বলতা, আর যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি এখানে খুবই গুরুত্বপূর্ণ। তবুও আলোচনা মানেই বার্তা, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো বদলাচ্ছে। এই বার্তাটা পরিষ্কার। এতদিনে এটা নিশ্চয়ই বুঝেছেন, আজকের বিশ্বে যুদ্ধ শুধু ট্যাঙ্ক দিয়ে হয় না, হয় চুক্তি দিয়ে, জোট দিয়ে, আর নীরব সমীকরণ দিয়ে। তুরস্ক, সৌদি, পাকিস্তান, এই জোটটি তাই হতে পারে সেই নতুন সমীকরণের শুরু। আপনার মতে এই জোট কি বাস্তবে হবে, নাকি কূটনীতির টেবিলেই থেমে যাবে? কমেন্টে লিখুন আপনার মতামত।